আমরা এখন আছি চিটং কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে। তো এই হোমস্টেটাতে আমরা ছিলাম। তো এই হোমস্টেটা কেমন, রুমগুলো কেমন, কি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আসলে কিন্তু চিটংয়ে এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে অবশ্যই থাকতে পারেন। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমাদের ভালো লেগেছে। সর্বোপরি রান্নাবাড়ি সব কিছুই ভালো লেগেছে। বাঙালি একটা দাদা আছে, সে রান্না করে, তো বেশ ভালো সব খাবারগুলোই। তো চলুন তাহলে দেখে নেই যে কাঞ্চনজঙ্ঘা হোমস্টেটা কেমন, এবং এই রাতের এবং দিনের সব ভিউগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হোমস্টেটি বাইরে থেকে এরকম দেখতে। আপার শিটং মানে শিটং 3-তে শেলপু বাজারের কাছে রাস্তার একদম পাশে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। গুগল ম্যাপে শিটং কাঞ্চনজঙ্ঘা হোমস্টে দিয়ে আপনারা খুব সহজেই এই হোমস্টেতে পৌঁছে যেতে পারেন। বেশ সুন্দরভাবে সাজানো এই হোমস্টেটি। এখানে রয়েছে 5 থেকে 6টি রুম। এই হোমস্টেতে আপনারা থাকতে চাইলে আমি ভিডিওর ডেসক্রিপশনে ও স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা ফোন করে বুকিং করতে পারবেন। এই হোমস্টেতেই রয়েছে প্রচুর অরেঞ্জ গাছ। তো আপনারা সিজনে আসলে কিন্তু এখানে প্রচুর অরেঞ্জ দেখতে পাবেন হোমস্টের মধ্যেই। তো চলুন আমি তাহলে এখন এই হোমস্টের রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই রুমগুলোতে 2টো বেড রয়েছে। এখানে ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবে। ফ্যান রয়েছে। এই বেশ ভালোই রুমগুলো, খুব ছোটও না খুব বড়ও না। এদিকে আয়না রয়েছে, পেছনে বালকনি রয়েছে। এখানে কিন্তু আপনারা এখান দিয়ে সুন্দর ভিউও দেখতে পাবেন। এদিকে আরেকটি রুম রয়েছে। তো বেশ ভালোই, খারাপ নয়। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আপনি ওয়াশরুম ও বাথরুম দেখিয়ে দিচ্ছি। এখানে গিজার রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই, আপনাদের অসুবিধা হবে না কোনো। এই হোমস্টেটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো। আর এই হোমস্টের সামনে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ, বিভিন্ন ফুলের গাছ লাগানো রয়েছে। বেশ সুন্দর, খুব সুন্দর অনুভূতি হবে এখানে আসলে আপনাদের। আপনারা যদি শিটং ঘুরতে আসেন আর এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে থাকেন বা অন্য কোনো হোমস্টেতে থাকেন, তাহলে এখানে কি ঘুরে দেখবেন। এখানে কিন্তু বিভিন্ন সাইট সিন রয়েছে। আর তাছাড়াও এই শিটং যে ভিলেজটি রয়েছে, সেই ভিলেজটি আপনারা ঘুরে দেখতে পারেন। আর এখানে যদি অরেঞ্জ গার্ডেন রয়েছে, সেই অরেঞ্জ গার্ডেনগুলো ঘুরে দেখতে পারেন। আর আপনারা যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আসেন, তাহলে প্রচুর সুন্দর সুন্দর অরেঞ্জ দেখতে পাবেন। তো সেই সময় আসলে কিন্তু খুব ভালো অরেঞ্জ দেখতে পাবেন, সেগুলো ঘুরে দেখতে পারেন। তাছাড়া রয়েছে 360 ডিগ্রি ভিউ, মানে অহলদারা ভিউ পয়েন্ট। সেই 360 ডিগ্রি অহলদারা ভিউ পয়েন্টে আপনারা খুব সুন্দর ভিউ দেখতে পাবেন, সেটাও ঘুরে দেখতে পারেন। তাছাড়াও সাইট সিন রয়েছে, যেরকম লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে, সেটাও ঘুরে দেখতে পারেন। রয়েছে নামথিন পোখরি, সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। আর তাছাড়া রয়েছে যোগীঘাট ব্রিজ, সেই ব্রিজটিও আপনারা ঘুরে দেখতে পারেন, বেশ সুন্দর। আর রয়েছে মহলদিরাম টি গার্ডেন, সেই টি গার্ডেনটাও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর। আর তাছাড়াও ছোটোখাটো ওয়াটারফলস রয়েছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তো আমার এই শিটংয়ের নিয়ে একটি ডিটেলস ভিডিও রয়েছে, যেখানে আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আর বিভিন্ন হোমস্টের নাম্বার দিয়ে, আরও অন্যান্য হোমস্টের নাম্বার দিয়েও কিন্তু একটা ডিটেলস ভিডিও রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ক্লিক করে কিন্তু সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে লাঞ্চে আপনারা পেয়ে যাবেন পেঁয়াজ, পাঁপড় ভাজা, ডাল, আচার ও একটি সবজি ও ডিমের কারি। তো বেশ সুন্দর খাবার, বাঙালি রান্না, বেশ সুন্দর কিন্তু আপনারা খেতে পারবেন। সন্ধ্যেতে আপনারা পেয়ে যাবেন চা ও ভেজ পকোড়া, বেশ ভালো। তো আপনারা কিন্তু এই সন্ধ্যের স্ন্যাক্সও এখানে পেয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘা হোমস্টের রাতের ভিউ কিন্তু খুবই সুন্দর। বাইরে থেকে ভিতর পর্যন্ত একদম লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আমি আপনাদেরকে বাইরে থেকে ভেতর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। এত সুন্দরভাবে সাজানো, আমাদের তো দারুণ লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো, পরিবেশটা একটা আলাদাই অনুভূতি দেবে। আর এই হোমস্টেতে থাকতে 4 বেলা থাকা খাওয়া সহ 1200 থেকে 1500 টাকা করে কিন্তু ভাড়া পড়বে। আর আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারবেন। সিজন অনুযায়ী ভাড়াটা 1200 থেকে 1500 টাকা কম বেশি হতে পারে।
আর এখানে যদি আপনারা থাকেন আগে থেকে বলে রাখেন তাহলে কিন্তু চিকেন বারবিকিউ ও বনফায়ার এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। শুধু হোমস্টে যারা থাকবে তাদেরকে আগে থেকে বলে রাখবেন, ওনারা ব্যবস্থা করে দেবে, তার জন্য আলাদা করে পে করতে হবে। তো এই হোমস্টের কিন্তু রাতের ভিউটা সত্যি অসাধারণ, আমাদের তো দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। কাঞ্চনজঙ্ঘার হোমস্টের ডাইনিং রুমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টের ডাইনিং রুম, আর এখানেই রিসেপশনও রয়েছে। তো আপনারা এখানে থাকলে কিন্তু এখানেই খাওয়া দাওয়া করবেন। আর এখানে রাতের ডিনারে আপনাদেরকে দেবে হচ্ছে গরম ভাত ও চিকেন কষা, রান্না কিন্তু বেশ ভালো। আর আগে থেকে যদি বলে রাখেন তাহলে কিন্তু আপনারা রুটি ও চিকেন কষাও খেতে পারবেন। তো আমাদেরও কিন্তু রান্নাবাড়ি কিন্তু খুব ভালো লেগেছিলো। এই হোমস্টের সামনে বসে সকালবেলা কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারবেন, চা খেতে খেতে গল্প করতে করতে একটি কোয়ালিটি টাইম কিন্তু এখানে সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। আর সকালের ব্রেকফাস্টে গরম গরম ফুলকো লুচি ও খুব সুন্দর ডাল এখানে পরিবেশন করে, সত্যি খুবই ভালো খেতে। মানে বাঙালি ছেলে রান্না করে, তো রান্নাগুলো মানে টেস্টই আলাদা খাবারের, তো খুবই ভালো লেগেছিলো আমাদেরকে। এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টেটাতে থেকে আমাদের সত্যিই বললাম খুব ভালো লেগেছে। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি নিজের থেকেই বলছি। আপনারা আসলে কিন্তু এখানে থাকতেই পারেন। আরও হোমস্টে প্রচুর রয়েছে, যেরকম মহলধারা হোমস্টে রয়েছে, ওগুলোতেও থাকতে পারেন, তবে এই হোমস্টেটাতেও কিন্তু থাকতে পারেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো, হোমস্টেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি বুকিং করার নম্বরও দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে বুকিং করে নিতে পারেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।